ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তো বেশি কথা বাড়াবো না, দুই একটা কথা বলবো। সবাই জানেন আমার দাদা আব্দুল ইন্তেকাল করেছেন। তো আমাদের প্রত্যেককে ইন্তেকাল করতে হবে, কেউ এর হাত থেকে রেহাই পাবো না। প্রত্যেককে এই জায়গায় যেতে হবে। যাওয়ার আগে আমাদেরকে দুনিয়াতে কিছু কাজ করতে হবে, যে কাজগুলো করলে আমরা পরকালে মুক্তি পাবো, নাজাত পাবো। এই দুনিয়াতে আমরা মুসাফির হালতে আছি, আর দুনিয়া মাজরাতুল আখেরা, দুনিয়াটা হলো আখেরাতের ক্ষেত্র। তাইলে আমরা দুনিয়াতে আখেরাতের সঞ্চয় করব। দেখেন আমরা অনেকে ডিপিএস করি কি করি না। কয় বছর বেঁচে থাকি? 60 বছর, 70 বছর, 80 বছর, আবার 20 বছরেও কেউ যায়। আমরা যে ডিপিএস করি ব্যাংকে, আমরা কি বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো আমি ডিপিএস এর টাকাটা ভক্ষণ করতে পারবো? না, কোনো নিশ্চয়তা নেই। আপনার টাকা কে ভোগ করবে এটা কেউ জানে না। আমি আমার মসজিদেও আমার মুসল্লিদেরকে বলি যে ডিপিএস যদি করতে হয় আল্লাহর নামে, আল্লাহর রসুলের নামে, আপনার নামে, যেটা পরকালে পাবেন, প্রত্যেক সপ্তাহে আল্লাহর ঘর মসজিদে অন্তত প্রতিদিন 10 টাকা করে জমা করে 70 টাকা মসজিদে দেবেন। এইটা হলো আপনার আসল ডিপিএস। যাই হোক, আর সবচেয়ে যেটা বড় কথা, আমরা 2টা গুনাহ থেকে বেঁচে থাকবো। যদি 2টা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ ছোট ভুল হলেও ক্ষমা করে দিতে পারেন। 1 নম্বর, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলতেছেন কিয়ামতের দিন বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, যারা শিরক করবে তাদের গুনাহ মাফ করে দেওয়া হবে না। এজন্য শিরক থেকে আমাদেরকে একেবারে মুক্ত থাকতে হবে। আর দ্বিতীয় যেটা পাপের কথা বলবো, বান্দা হয়ে বান্দার হক নষ্ট করা যাবে না। যদি কোনো মানুষ এই 2টা গুনাহ করে, শিরক আর যদি কারো হক নষ্ট করে, শিরককারী ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বলছেন ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরক করবে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলছেন। এবং যারা বান্দার হক নষ্ট করবে, কিয়ামতের দিন কোন আমলের কারণে ওই ব্যক্তি যদি জান্নাতের গেটের কাছেও যায়, যদি কোনো হকদার কিয়ামতের দিন আল্লাহর কাছে অভিযোগ করে, ওই ব্যক্তিকে আল্লাহ আবার জান্নাতের গেট থেকে তাড়িয়ে দিয়ে হাসর ফুলসেরাত সব পাড়ি দিয়ে জান্নাতের গেটের কাছে গেছে। কিন্তু কোনো পাওনাদার ব্যক্তি যদি ওই সময়ে দাঁড়িয়ে যায়, আল্লাহ বলবে তোমার মতো দুর্ভাগ্য আর পোড়া কপাল কেউ নাই, আমি তোমার জান্নাত দিতে পারলাম না, তুমি চলে যাও, জাহান্নামে যেতে হবে। এই জন্য বান্দার হক নষ্ট করা যাবে না, শিরক করা যাবে না। আমরা করবো তো ইনশাআল্লাহ। আর আমরা 5 জায়গা নামাজ পড়বো। তো আমার দাদা সকলেই দোয়া করবেন। আর আমার জানা মতে আমার দাদা বাহিরের কোনো লোকের সাথে কোনো জ্ঞানজাম করেনি। আপনারা কতটুকু জানেন? আর তারপরেও যদি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকে ক্ষমা করে দেবেন। আর যদি কেউ পাওনা থাকেন, আমাদের